কেমন লাগে আমার আপনার একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন পাক্কা কৃষক, হ্যাঁ সেই লাগতেছে। তো আপনারা কমেন্টসে জানাবেন আসলে কেমন লাগতেছে। যাক, এই গাছ কিন্তু এই দেখেন টাচ করা মাত্রই কিন্তু দেখেন বন্ধ হয়ে যায়। এই যে এটা টাচ করি, এই দেখেন, দেখছেন, এই দেখেন। দেয়ালে বৈশা ভিডিও দেখলেই অনুধাবন করতে পারবেন না। এইভাবে মাঠে ময়দানে আসবেন, আমার মতো ঘামবেন। এই দেখেন কি ঘাম, দেখছেন ঘাম পড়তেছে। এই গাছ কিন্তু এই দেখেন টাচ করা মাত্রই কিন্তু দেখেন বন্ধ হয়ে যায়। এই যে এটা টাচ করি, এই দেখেন, দেখছেন, এই দেখেন। এই গাছ কিন্তু এখন চোখে পড়ে না, এই দেখেন, হ্যাঁ। তো এটা হচ্ছে লাল লজ্জাপতি কেন্দ্র, ভালো। এই গাছ তো পাওয়া যায় না, এই লালটা কিন্তু পাওয়া যায় না। এই যে এটা কিন্তু পাওয়া যায় না, এমনিতে সাদাটা দেখতে পাওয়া যায়। এখানে প্রচুর আছে লাল লজ্জাপতি এখানে। তো এই গাছ কিন্তু এখন কিন্তু আর দেখতে পাওয়া যায় না, দেখা যাচ্ছে এই গাছ বিলুপ্তির পথে। কেমন লাগে আমার আপনার একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন পাক্কা কৃষক, হ্যাঁ সেই লাগতেছে। তো আপনারা কমেন্টসে জানাবেন আসলে কেমন লাগতেছে। যাক, ঠিক আছে, থাকেন মামা, হ্যাঁ? এই যে এই পাশটাতে খুব সুন্দর দৃশ্য, দেখেন কতটা সুন্দর আমাদের এই দেশ। তো আমাদের দেশে কিন্তু সমান তালে পুরুষের পাশাপাশি কিন্তু মহিলারাও, মানে আমাদের মা চাষিরাও কিন্তু কাজ করে, প্রচুর কাজ করে এনারা, কায়িক পরিশ্রম করে। কিন্তু বর্তমান জেনারেশনের যেগুলা বউ আছে তারা কি আদৌ এগুলা কাজ করতে আসবে? আপনারা কমেন্টস করেন। মানে দেখেন কাজে কখনো লজ্জা পাইতে নাই। আর আমাদের জন্মই কিন্তু কৃষক পরিবার থেকে, মানে আমরা সবাই কৃষকেরই সন্তান। সেই হিসেবে বর্তমান প্রজন্ম বলেন আর পুরাতন প্রজন্ম বলেন, কাজ কিন্তু কাজ। আপনারা যদি কাজ করেন খেতে খামারে আইসা, তাহলে এটার একটা আলাদা সুখ আছে, সেই সুখটা কিন্তু আপনারা পাবেন, বুঝছেন। আচ্ছা, এই যে অতিরিক্ত পানি হলে, অতিরিক্ত পানি হলে পাটা হবে, হবে পাটা? আর প্রচুর ঘাস হয়েছে বৃষ্টির কারণে, হ্যাঁ। এই যে বৃষ্টির কারণে আমার আরেক চাচা, উনি সকালবেলা আইসা এই যে জমির মধ্যে ছাগলও নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, ছাগলও নিয়ে আসছি, মানে ওই নির্বিয়ারে আসি তা ওই পাঠায় গেছে, নিত পাঠায় গেছে না মরিচ, মানে মরিচ খেয়েছে, পানি উঠছিল, এলে পানি হয়েছিল এক হাঁটু, পানি বাড়া ঘাটাটা বন্ধ হয়ে গেছে। এবার মরিচেরও মনে দাম পার নাই ভালো না? না, এলে এক তোলাও দেওয়া হয় নাই, এক তোলাও দেওয়া হয় নাই, অতিরিক্ত বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে এলে পানি উঠছিল। এই কিছুদিন আগে এই মাল্লিটাও তলে যাওয়া আসিল, এই মাল্লিটাও তলে যাওয়া আসিল, পানি বাড়া ঘাড়া নাই, ঘাড়াটাই বন্ধ করে ফেলাইছে। এবার তো আলুরও দাম পেল না। না, আলু তো এবার কাল মারার গৃহস্থ মারতে যেটা করা নাকি। ছাগল এগুলো সব আপনার? হয়, এগুলি ছাগল আমাদের। কুরবানিতে বেচাবেন নাকি? কুরবানির বেচা আছে, বাড়ির দুইটা ছাগল। দুইটা আছে না? কতগুলো ছাগল? খাসি ছাগল কতগুলো? আমাদের আছে 9টা, বাড়িতে আমার আদ্রে ভাই রেগুলার আছে। ছাগলের মানে আপনার হচ্ছে লালন পালনের লাভ আছে না? হ্যাঁ, হয়রানও আছে। হয়রানি আছে যেমন? খিলবেন লাগে না, ওই ঝড়ি ছাতা হইলে খিলে খেসাল, ঝড়ি না হইলে তো খেসাল নাই। কি খিলে লাগে চাচি? আচ্ছা আচ্ছা, আর আচ্ছা আচ্ছা। তো দেখেন আমার চাচিও কিন্তু চাচার সাথে সমান তালে কাজ করতেছে, শুধু বাড়ি সামলান না, বাইরেও সামলান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, থাকেন। তো আজকে কিন্তু আমাদের হ্যাঁ, তো আজকে কিন্তু আমরা হচ্ছে রংপুরের পালিচড়ার গ্রামীণ জনপদের প্রত্যন্ত কৃষকদের গল্পটাই আপনাদেরকে শোনাচ্ছি। আসলে বাস্তবতাটা কেমন
কৃষকরা কিন্তু ভাই সুখে নাই, মানে টাকা পয়সা পায় না। যে হিসেবে পরিশ্রম করে সেই হিসেবে ফসলের দাম তারা পায় না, আমাদের ক্ষতি খুব। তারা কিন্তু দাম পায় না। দেখা যাচ্ছে ব্যবসায়ীরাই, ওটা কি ডোবা নাকি? না না, ওটা পুকুর করছে। ও, মাঝখানে পুষ্করণী কে মাছ চাষ করে? ও, আমি ভাবলাম যে ক্রিকেট খেলবার আসছে, তো ব্যাট নিয়ে আসছে চাষি। ওই ছাগল, তো এই যে চাষা কিন্তু ছাগল নিয়ে আসছে চড়াইতে। তো ছাগলের চেহারা মাশাআল্লাহ সুন্দর। এগুলা কি গাভীর নাকি? ও আচ্ছা আচ্ছা। তো আমরা আপনাদেরকে একটু পুকুর দেখাই, মানে হচ্ছে জমির মাঝখানে একটা মাছ চাষ করছে, জমির মাঝখানে মাছ চাষ করছে, ওখানে একটা পুকুর আছে, পুকুরটা আপনাদেরকে দেখাই। বর্তমানের গরু এমন কাজ করে পাবে? হ্যাঁ, বর্তমানের গরুগুলো কি কাজ করবে? এখন বউগুলো বাড়িতে নাই, বাড়িতে এখন যাইতে কাজ হচ্ছে। এলা কাজ করবে, চাই খেতে এগুলো করবে চাই না, ওরে বাপরে সমস্যা। করবে চায় না, না? হ্যাঁ, ঘরে গামে হেমর করে কি করবে তাই? হ্যাঁ। জল বিল হয়। তো বর্তমানে যেগুলো বউগুলো ভিডিওটা দেখতেছেন, আপনারা কিন্তু খেতে খামারে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলেই কিন্তু শান্তি আছে, এখানেও শান্তি আছে। আর দেখা যাচ্ছে যে আমরা সবাই কিন্তু কম বেশি কৃষকের সন্তান, আমাদের বাপ দাদা সবাই সবাই। কৃষক না কৃষক ছিল। তো কৃষকের যদি এই খেতে খামারের সাথে সম্পর্ক না থাকে, না থাকলে তাহলে- মনে করে যত না ছাড়া করি না করি, হ্যাঁ, তাহলে তাহলে কিভাবে চলি খাই খাবো? এই যে এই সেই তো। রাইট, ঠিক আছে স্যার। তো ভালো থাকেন। ঠিক আছে। তো আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখাচ্ছি, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। এই দেখেন আমার পিছনে সামনে চারদিকেই কিন্তু হচ্ছে ক্ষেত, আর ক্ষেতের ঠিক মাঝখানটাতে এই দেখেন কত সুন্দর একটা পুকুর ভাই, এখানে মাছ চাষ করে। আর জায়গাটা এত সুন্দর, আমরা টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু আলটিমেট সৌন্দর্য কিন্তু এই জায়গাগুলো। মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকবেন, এখানে গোসল করবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, জীবনে আসলে আমাদের দেশটাতে গ্রামের কৃষকদের মূল্যায়ন খুবই কম, অথচ এটা কৃষি প্রধান দেশ। পৃথিবীতে সব থেকে দামি পেশা হওয়া ছিল কৃষি, সেই দামি পেশাটা এখন না হয়ে আমাদের দেশে কৃষি হয়ে গেছে সব থেকে কম দামি একটা পেশা। কৃষকদেরকে কেউ সম্মান দেয় না, কিন্তু সত্যিকারের কষ্টটা কিন্তু এনারাই করে। দেখেন আজকে আপনাদেরকে কৃষকের গল্পগুলো শোনায়, দেখবেন যে এদের এই কষ্টের কথাগুলো, এদের এক একটা পরিশ্রম, আপনি অবাক হয়ে যাবেন। চার দেয়ালে বৈশা ভিডিও দেখলেই অনুধাবন করতে পারবেন না। এইভাবে মাঠে ময়দানে আসবেন, আমার মতো ঘামবেন। এই দেখেন কী ঘাম, দেখছেন ঘাম পড়তেছে। এই ঘামের বিনিময়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখেন একবার ভিউটা দেখেন, এই দেখেন কত সুন্দর।
তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, জীবনে আসলে আমাদের দেশটাতে গ্রামের কৃষকদের মূল্যায়ন খুবই কম, অথচ এটা কৃষি প্রধান দেশ। পৃথিবীতে সব থেকে দামি পেশা হওয়া ছিল কৃষি। সেই দামি পেশাটা এখন না হয়ে আমাদের দেশে কৃষি হয়ে গেছে সব থেকে কম দামি একটা পেশা। কৃষকদেরকে কেউ সম্মান দেয় না, কিন্তু সত্যিকারের কষ্টটা কিন্তু এনারাই করে। দেখেন, আজকে আপনাদেরকে কৃষকের গল্পগুলো শোনাই, দেখবেন যে এদের এই কষ্টের কথাগুলো, এদের এক একটা পরিশ্রম, আপনি অবাক হয়ে যাবেন। চার দেয়ালে বৈশা ভিডিও দেখলেই অনুধাবন করতে পারবেন না। এইভাবে মাঠে ময়দানে আসবেন, আমার মতো ঘামবেন। এই দেখেন কি ঘাম, দেখছেন ঘাম পড়তেছে। এই ঘামের বিনিময়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখেন একবার ভিউটা দেখেন, এই দেখেন কত সুন্দর। ও, কিসের ব্যবসা করেন? মাল বেচে আইনো। মাল বেচে আসলেন? হ্যাঁ, আমার বাড়ি পয়সা। ও, বাজারে বেচে আসলেন? হ্যাঁ। ও, তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। রংপুরের পালিছড়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের যে কৃষক বাপচাচারা আছে তাদের কথাবার্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চাষবাসের পরিস্থিতি কী অবস্থা, কীভাবে দিনকাল যাচ্ছে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামে, নতুন কোনো মাঠে ময়দানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।